আজকে বানাবো আলুর দম আর কড়াইশুঁটি পরোটা। ফার্স্টে আলুগুলো কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব। এদিকে কড়াইশুঁটির কচুরির জন্যে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নেব। এবার ওই আলুগুলোকে ভেজে নেব ভালোভাবে। আলুর মধ্যে লবণ আর কালার দিয়ে ভেজে নেব। মটরশুঁটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এইখানে ধনেপাতা কাঁচা লঙ্কার সঙ্গে মটরশুঁটি সেদ্ধটা মিক্সিতে রেখে নেব। এরই মধ্যে একটু আদা দিয়ে দেবো। এবারে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল ভেজে নেব। এবার একটা তেজপাতা, একটু জল দিয়ে দেবো। এবারে নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষে নেব। এবার আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবারে একটু গরম মশলা দিয়ে দেব। এবারে আলু থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার জল দিয়ে চাপা দিয়ে দেব। উপর দিয়ে জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে কড়া গরম হয়ে গিয়েছে। কড়াইশুঁটির পুর বানানোর জন্য ফার্স্ট ঘি দিয়ে দেব। প্রথমে 2 পিস শুকনো লঙ্কা, এবারে মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালোভাবে পুর বানিয়ে নেব। এবারে পরিমাণ মতো নুন, ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার কড়াইশুঁটির পরোটার জন্যে ময়দা নিয়ে নেব, লবণ, রিফাইন তেল, একটু পাউডার দুধ দিয়ে দেব। ভালোভাবে গরম জল দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে পাউডার দুধটা নাও দিতে পারেন, কিন্তু পাউডার দুধটা দিলে টেস্ট হয়। এখানে ভালোভাবে ময়াম করার পরে গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার সাদা তেল দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। এবারে আলুর দমটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে আলুগুলো। কিছুটা বাকি আছে, নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো।
কিছুক্ষণ ময়দাটা রেস্টের পর লেচি কেটে নিচ্ছি। পুর ভরার জন্য এভাবে লেচিটাকে গোল করে নেব। এভাবে পুর ভরে নিয়ে লেচিটাকে ভালোভাবে গোল করে নেব। একটা লেচি পুরো ভরা হয়ে গিয়েছে। আপনাদের আর একটা করে দেখিয়ে দেব। এইভাবে সব পুরগুলো রেডি করে নেব। এদিকে চাপা খুলে আর একবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জলটাকে নেড়ে নিয়ে গাঢ় করে নেব। এইবার চাপা খুলে দেখে নেব। আলুর দমটি মাখো মাখো হয়ে গিয়েছে। আমাদের আলুর দম রেডি। এবার নামিয়ে নেব। এখানে সব লেচিতে পুর ভরা হয়ে গিয়েছে। এইবার হালকা করে বেলতে হবে। হালকা হাতে ভালোভাবে বেলে নিতে হবে, না হলে পুরগুলো বেরিয়ে যাবে। আর একটা লেচি বেলে দেখিয়ে দেব। এখানে তেল গরম হয়ে গিয়েছে। এবার পরোটাগুলো ভেজে নেব। তো রেডি হয়ে গিয়েছে কড়াইশুঁটির পরোটা আর আলুর দম।